Assalamualaikum. Hey guys, welcome back to my channel. I'm back with another video. So আজকের ভিডিওটা কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার স্পেশাল। আলহামদুলিল্লাহ এখন আমার চ্যানেলে প্রায় 500 এর উপরে সাবস্ক্রাইবার। সো আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমার সাথে থাকার জন্য। আশা করব যে আগামীতেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, এভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকদিন আগে আমার চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও ছাড়ি, সেটা হচ্ছে যে হাউ টু মেক ক্লিয়ার লিপ গ্লস এট হোম। আমি একটা ভিডিও টেক্সট আকারে বানালাম, কোনো টিউটোরিয়াল না, জাস্ট আমি যেভাবে বানিয়েছি ওটার একটা লিখিত একটা ভিডিও বানালাম। তখন এটাই মনে হয় আমার এই বিষয়টার উপর ফার্স্ট ভিডিও। তখন এটার উপরে কোনো ভিডিও ছিল না। এখন হয়তো আপনারা সার্চ করলে এটার উপরে অনেক ভিডিও পাবেন, কিন্তু ওই টাইমে এটার উপর কোনো ভিডিও ছিল না। এখন পর্যন্ত আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এর জন্য কিন্তু আমি ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছি যে কারা কারা দেখতে চান। তো অনেক আপুরাই রিপ্লাই করেছেন, তাদেরকেও ধন্যবাদ রিপ্লাই করার জন্য, কারণ আপনারা রিপ্লাই করেছেন বলে কিন্তু আমি আপনাদের অপিনিয়নটা জানতে পেরেছি এবং ভিডিও করতে আমার সুবিধা হয়েছে। তাহলে আমার 500 সাবস্ক্রাইবার স্পেশালে আমি কিন্তু এই ক্লিয়ার লিপ গ্লসটা আপনাদের সাথে আমি আরেকবার শেয়ার করতে পারি রিমেক হিসেবে, এবং এটার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করব। সো এর জন্য আমি ভাবলাম যে আমি পুরোপুরি আপনাদের সামনে এই ডিআইওয়াই ক্লিয়ার লিপ গ্লসটা বানাবো, অ্যাপ্লাই করব, এবং আপনারা তখন দেখবেন যে জাস্ট ওয়াও। সো তাহলে আজকে আমাদের এই ক্লিয়ার লিপ গ্লসটা বানাতে কি কি উপকরণ লাগছে? আমাদের লাগছে জাস্ট দুইটা উপকরণ, জাস্ট দুইটা। একটা হচ্ছে ভ্যাসলিন আর একটা হচ্ছে ক্যাস্টর অয়েল। জাস্ট ক্যাস্টর অয়েল এন্ড ভ্যাসলিন মিক্সড করেই আমরা আমাদের ডিআইওয়াই ক্লিয়ার লিপ গ্লসটা পেয়ে যাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমার একটা পুরনো লিপ গ্লসের খালি বটল, যার যেরকম প্রেফারেন্স আছে সেই অনুযায়ী কন্টেনার নেবেন এবং সেটা যেন সম্পূর্ণ ক্লিন হয়। তারপর ক্যাপটার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমরা ক্যাস্টর অয়েল নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এরকমও করতে পারেন যে একটা আলাদা বাটিতে আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে মিক্স করে মিক্সচারটা বানিয়ে তারপরে প্লেস করতে পারেন। আমরা ভ্যাসলিন নেওয়ার জন্য কিন্তু চামচ ইউজ করতে পারি বা বিভিন্ন স্টিক বা কাঠি টাইপের কিছু ইউজ করতে পারি। এখন আমার কাছে এসব কিছু নেই। এটা আপনারা আন্দাজ পরিমাণে নেবেন, আন্দাজ অনুযায়ী। ওকে, যতটুকু নিলে মিক্সচারটা ঠিক হবে অতটুকুই আমি নিচ্ছি। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমি মিক্সড করব। আপনারা চাইলে 10 থেকে 15 সেকেন্ড কিন্তু মাইক্রোওয়েভে একটু গরম করে নিতে পারেন। এতে করে আপনার ভ্যাসলিনটা কিন্তু একটু গলে এই ক্যাস্টর অয়েলটার সাথে মিক্সড হয়ে যাবে। তারপর যখন এটা নর্মাল টেম্পারেচার আসবে বা ঠান্ডা হবে, তখন দেখবেন এটা কতটা থিক আর কতটা সুন্দর একটা লিপ গ্লস হয়ে যায়। সো আমি কিন্তু 10 to 15 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে হালকা একটু গরম করে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন, অথবা এটা ভালো করে মিক্সড করে তারপরে এখানে প্লেস করতে পারেন। সো এটা যার যার প্রেফারেন্স, আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ভ্যাসলিনটা ইউজ করতে পারেন, যে কতটুকু থিক আপনারা পছন্দ করবেন লিপ গ্লসটা, বা কতটুকু পাতলা আপনারা পছন্দ করবেন, এটা যার যার প্রেফারেন্স। আমি কিন্তু জাস্ট 2 স্কুপ নিয়েছি, আর কতটুকু পরিমাণে নিয়েছি এটা আপনারা ভিডিওতে দেখতেই পারলেন। ক্যাস্টর অয়েলটা কেন ইউজ করেছি? ক্যাস্টর অয়েলটা হচ্ছে সব ধরনের অয়েলের মধ্যে সবচেয়ে থিক একটা অয়েল, আর এটার স্মেলটাও খুব সুন্দর। আর তার চেয়ে বড় কথা, এটা অনেকটা শাইনি। এটা কোনো বাজে স্মেল না, বা তেল দেখে যে এটার স্মেলটা সুন্দর না, এরকম কিছু। সো এখন আমি এটা অ্যাপ্লাই করছি। সো এই হচ্ছে আমার লিপ গ্লস। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা শাইনি। আমি বলবো যে লিকুইড টাইপের চেয়ে, লিকুইড কনসিস্টেন্সির চেয়ে আপনারা যদি এটা ক্রিমি টাইপের বানান, ক্রিমি কনসিস্টেন্সিতে রাখেন, এটা সবচেয়ে ভালো কাজ করবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাইটা। আবার বলে নিচ্ছি, যাদের গলা জ্বলার প্রবলেম আছে ক্যাস্টর অয়েলের, সো তারা কিন্তু ক্যাস্টর অয়েলটা থেকে দূরে থাকবেন। আপনারা ক্যাস্টর অয়েলের বিপরীতে আমন্ড অয়েলটা ইউজ করতে পারেন। আর তখন কিন্তু আপনার ভ্যাসলিনটা খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, বেশি পরিমাণে ইউজ করতে হবে। আমি বলবো এটা একটা ইজি রেসিপি, এটা ইজি পিসি লেমন স্কুইজি, একদম এতটা ইজি। সো আপনারা যে কেউ চাইলে এই ডিআইওয়াইটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের এই ডিআইওয়াই রেসিপিটা কেমন লেগেছে বা আপনারা উপকৃত হয়েছেন কিনা। আমি আরেকবার বলে দিচ্ছি ওয়ার্নিংটা, এটা কিন্তু অল্প একটু গলা জ্বলতে পারে। এটা যদি আপনি নিতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনি স্কিপ করে আমন্ড অয়েল ইউজ করতে পারেন, এবং তখন আপনি ভ্যাসলিনটা দ্বিগুণ পরিমাণে ইউজ করবেন। আজকে এতটুকু ছিল। সো আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে খুব শীঘ্রই আমি আবার 1000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও নিয়ে চলে আসতে পারি ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ।